সম্পূর্ণ রান্না সরিষার তেল দিয়ে করি, তাহলে খাইতে পারবো না। এটাই কি হচ্ছে সেই বোম্বাই মরিচ, বোম্বাই খিচুড়ির আকর্ষণ? হ্যাঁ, চাউল কত কেজি দিচ্ছেন? 12 কেজি। এটা 5 থেকে 7 মিনিট দমে থাকবে। ফুডি ভাই এখন কোথায়? ফুডি ভাই এখন আছে সুমাইয়া বিরিয়ানি হাউসে। চুলায় তো তেল দিচ্ছেন, জি। এখন রসুন দিচ্ছেন। জি। কি রান্না হবে এখন? বোম্বাই খিচুড়ি রান্না হবে। পেঁয়াজ কুচি দিলেন, হ্যাঁ, এটা কত গ্রাম? ওটা আইডিয়ার উপর, ওটা মাপা না, আইডিয়ার পরিমাণ মতো। এখন কি দিচ্ছেন? এটা মেহগনি গাছের ছাল। মেহগুনি গাছের চাল দিচ্ছেন। এটা তো হচ্ছে দারুচিনির চাল, রাইট? রাইট। এই মাত্র লঙ্গ দিয়ে দিলেন না? হ্যাঁ। বন্ধুরা, আমি এখন আছি ঠিকানাটা হইল মিরপুর 13, সুমাইয়া বিরিয়ানি হাউস, বোম্বাই খিচুড়ি, কেন্দ্রীয় মসজিদের সামনে। কাকা, এইগুলা কি চিনি দিলেন নাকি? লবণ লবণ। হলুদের ফাঁকি দিলেন? হলুদের ফাঁকি। কাকা, এটা তো হচ্ছে বোম্বাই খিচুড়ি। হ্যাঁ, বোম্বাই মরিচ তো দিলেন না, গুঁড়া মরিচ দিলেন যে? এটা কালারের জন্য লাগবে, কালারের জন্য। এইগুলা কি? জিরা ধনিয়ার গুঁড়া। সব ধরনের মশলার আইটেম তো দেওয়া শেষ, এরাই। এরপরে কি হবে? এরপরে এখন ডাল দিব। হ্যাঁ, দিয়ে দেন। এই যে 1 বল ডাল দিলাম, এনে 8 কেজি ডাল। কাকা, এটা কি ডাল? মসুরের ডাল। কাকা, এটা আসলে বোম্বাই মরিচ নামকরণ কেন করলেন? এর পেছনে কারণ কি? মানুষ কি নিত্য নতুন আপডেট করে না? কি করে? আমরাও এটা তো প্রথম যখন করছি তখন তো নতুন আপডেট করছি, এখন তো আর নতুন নাই, এখন পুরানো হয়ে গেছে। এটা তো হচ্ছে অন্য কিছু হইতে পারতো, সেক্ষেত্রে বোম্বাই মরিচ বা বোম্বাই খিচুড়ি কেন না? মনে আইলো যে আমরা একটা নতুন আপডেট করব। কি করব? যখন ঝালমুড়ি ভিতরে বোম্বাই মরিচ দিলে স্বাদ লাগে, খিচুড়িতে আমাদের যে মহাজন, সে একদিন আমার বললো, দাদা ভাই নতুন একটা আপডেট করতে চাই। কি আপডেট? কয় আমি যখন ঝালমুড়িতে বোম্বাই মরিচ দিতাম খুব স্বাদ, মানুষ খাইতো বেশি, খিচুড়িতে বোম্বাই মরিচ দিলে কেমন হবে? তো খিচুড়িতে বোম্বাই মরিচ দিলে আপডেট হইব, কিন্তু কথা আছে, এখানে কস্টিং খরচ বেশি যাব। বোম্বাই মরিচের ঝালটা নিয়ন্ত্রণে রাখতে হইব। এটা দিছি হলো আস্তা, মানে আনাম। আমান দিলেন? আমান দিলাম, আমান দিলাম। এটা এখানে ঝাল ছাড়বে না, ফ্লেভার ছাড়বে। আবার এরকম কেটেও দেবো। কাকা, কি পরিমাণ দিলেন এখানে? এখানে কত দিছি? 200 গ্রাম। এখানে কত কেজি চাউলের বোম্বাই খিচুড়ি রাঁধতেছেন? এখানে 8 কেজি ডাউল, 12 কেজি চাউল, মোট 20 কেজি হবে। 20 কেজি হবে। এখানে বোম্বাই মরিচ যাবে কত কেজি মোট? বোম্বাই 300 350 গ্রাম। তো বন্ধুরা, দেখতে পেলেন এখানে চাউল, ডাউল, তেল, এমনকি এই যে বোম্বাই খিচুড়ির মেইন যে উপাদান, এই বোম্বে মরিচ, ওটাও কিন্তু দেওয়া হইলো। কাকা, এটা রেডি হইতে কতক্ষণ সময় লাগবে? পাকাইতে সর্বোচ্চ 30 মিনিট লাগে। চাউল কত কেজি দিচ্ছেন? 12 কেজি। কাকা, আমরা শুনছি যে হচ্ছে লাকড়ির চুলায় রান্না করলে টেস্ট বেশি হয়। আপনি তো এই যে গ্যাসের চুলায় রান্না করতেছেন, টেস্ট কি আসলে হয়? টেস্ট হয় কি হয় না সেটা তো আমি কইলে তো কাম হবে না, আপনি না খাইলে তো বুঝবেন না। রাইট, রাইট। আমি তো কম টেস্ট হয়। তো কাকা, তাহলে এই যে লাকড়ির চুলা আর গ্যাসের চুলা, এর মধ্যে কোনো তফাৎ নাই নাকি? এখন তো বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে, এখন তো লাকড়ি পাখি বাংলাদেশে উঠে গেছে, কিন্তু এখন হোটেল, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, হ্যাঁ, মনে করেন এই যে বিরিয়ানি হাউস, এগুলির ভিতরে এখন আর লাকড়ির কোনো চল নাই, কারণ লাকড়িতে তো পরিবেশ নষ্ট হয়। ঠিক আছে, এই জন্য হলো গ্যাস।
এটা কাকা আসলে টেস্টের কোনো তারতম্য হয় না। টেস্টের তারতম্য যদি আমার হিট আপনার লাকড়ি হোক আর গ্যাস হোক, এখন যে আমার হিট এটা লাকড়ির চেয়েও অধিক বেশি। কাকা এগুলা কি দিলেন? লবণ তো একবার দিছেন, এটা চেক 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 করেছেন, লবণ পরিমাণ একটু কম হয়েছে না? পরিমাণ কমই রাইখে দেয়, একশোটা তো আর দেওয়া যায় না, হয়তো পানির কারণে বা ইয়ের কারণে একটু বেশি কম হইতে পারে। চেকের লবণ তো হাতে রাখা লাগে। কাকা এগুলা কি? এটা মধু সর্ষের তেল, মধু সর্ষের তেল। মধু সরিষার তেল। কাকা কত কেজি দিলেন? কত 3 কেজি। আমি তো ভাবছি যে সয়াবিন তেলে খিচুড়ি রান্না করবেন, এখন তো আবার সরিষার তেলও দিয়ে দিলেন। কাকা, সয়াবিন তেল দেওয়া প্রথম। কাকা সরিষার তেলের কি কোনো স্পেশালিটি আছে? স্পেশালিটি আছে বিদায় তো দেই, নাইলে কি দিতাম? আচ্ছা, এটা সব সম্পূর্ণ রান্নাটাও সরিষার তেল দিয়ে করতে পারি, কিন্তু সম্পূর্ণ রান্না সরিষার তেল দিয়ে করি তাহলে খাইতে পারবো না। গ্যাস করবে, গ্যাস। কাকা রেডি হইতে আর কতক্ষণ লাগবে? 6-7 মিনিট। কাকা এটা ঢেকে দিলেন কেন? এটা 5 থেকে 7 মিনিট দমে থাকবে। কি কারণে এভাবে আসলে দমে থাকবে? চাউলটা ফোটার জন্য নাকি? চাউলটা ফোটার জন্য, চাউলটা ফোটার জন্য, ডালটা গলার জন্য। কাকা এটা কি পরিবেশনের জন্য রেডি নাকি? পরিবেশন হওয়ার জন্য রেডি। এক্ষুনি পরিবেশন হবে, এক্ষুনি। কাস্টমার দাঁড়াই আছে, দেখছেন? হ্যাঁ, তেল মারা শেষ। কাকা ছোট করে যদি একটু বলেন আপনার অভিজ্ঞতাটা, আসলে রান্নার অভিজ্ঞতাটা কত বছরের? রান্নার অভিজ্ঞতা 16-17 বছর। কাকা এখন তো হচ্ছে রান্না শেষ, জি। এটা কি বাগার দিয়ে দিবেন নাকি? বাগার দিয়ে তো দিতে হবে। কোনো বাগার টাকা নাই, এখন পাতিলে উঠবে, কাস্টমার খাবে। এটা আসলে কাকা কি কি দিয়ে টেস্ট করা যায়, খাওয়া যায়, যদি একটু বলেন সংক্ষেপে। এটা আপনি যদি গরু দিয়ে খান তাহলে 180 টাকা, যদি কক মুরগি দিয়ে খান 150 টাকা, ব্রয়লার মুরগি দিয়ে খাইলে 90 টাকা, ডিম দিয়ে খাইলে 60 টাকা, আর যদি হাঁসের মাংস দিয়ে খান তাহলে 250, লগে একটা ডিম থাকবে, আর পেঁয়াজের ভর্তা থাকবে আনলিমিটেড। সালাম, আছেন কেমন? মধু তো আমার কাছে। এ ভাইয়া এত ডিম দিয়ে এখানে কি করবেন? আরে এখানে কি এত ডিম হইল নি? এখানে এখানে 800 ডিম, মাত্র 800 ডিম? মাত্র 800। কি বলছেন? সকালে করা হয়েছে 800, এখন 800, আবার রাত 12টার পরে 800। কি বলেন? এই ডিম সবই চলে যায়, যাবে? 3000-3200 ডিম যায় পার ডে। ডিম? মুরগির ডিম। খিচুড়ি তো রান্না শেষ, জি। সেক্ষেত্রে আপনার দোকানের লোকেশনটা যদি একটু বলে দেন। ঠিকানাটা হইল মিরপুর 13, সুমাইয়া বিরিয়ানি হাউস, বোম্বাই খিচুড়ি, কেন্দ্রীয় মসজিদের সামনে। যে সেই স্পেশাল বোম্বাই খিচুড়ি কেবল যেটা রান্না হলো ওটা পার্সেল যাচ্ছে। তো এইখানে এই যে সুমাইয়া বিরিয়ানি হাউসের যে স্বত্বাধিকারী দাদা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলফাজ। আলফাজ ভাই আছেন। ভাই এই যে আপনার এখানে অনেকগুলো আইটেম দেখলাম আছে, সেক্ষেত্রে এই খিচুড়িটা, বোম্বে খিচুড়িটা আপনার কত মন চাউলের খিচুড়ি যায় প্রতিদিন? আসলে আমরা তো মন আর কেজি হিসাব করি না, হিসাব করে আমাদের যেমন ডিমের একটা হিসাব আছে, 3000, 3500, 4000 ডিম চলে। যেমন মুরগি 2-2.5 মণ চলে। এর ভিতরে আছে আপনার হাঁসের কালো বোনা, আবার আছে বিফ, তারপরে আছে কক মুরগি। তো এভারেজে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো চলে। ভালো চলে না? হ্যাঁ, আসলে যে বর্তমান বাজারটা দেখেন আপনি, পানির থেকে লইয়া আপনি গ্যাস কন, কারেন্ট কন, তেল মশলা যাই কন, সব কিছুর দাম সবকিছুর দাম বাড়ছে। কিন্তু আসলেও বাড়তি হিসাবে যে আমাদের খাবার রেটটা হলো একদম অল্প। আমার অল্প এটা হিসাবটা হয়েছে কি, আমরা নিজেরাই হয়েছি 13-14 জন। এই প্রতিষ্ঠানের যে নিজস্ব লোক যারা, ওরা নিজেরা সবাই পরিশ্রম করে দেখিয়া যেন অল্প লাভে যেন আমরা টিকে থাকতে পারি। এই জন্য আমাদের টার্গেট, সবসময় টার্গেট
3000 চলুক আর 10,000 লোকের খাবার চলুক, অল্প রেটে আমরা সেল দিয়ে আমরা পুষায় যাই। অল্প লাভে মানুষকে খুব ভালো মানের হ্যাঁ। খাবার দেবার হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ আপনারা। আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের শাখা কয়টা? আমাদের শাখা বর্তমান 3টা চলতেছে, আচ্ছা, যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন তৌফিক দিয়ে হারো হবে। এটা কি মেন শাখা নাকি ভাই? এটাই মেন শাখা। অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, ধন্যবাদ। ফুডি ভাই এখন কোথায়? ফুডি ভাই এখন আছে সুমাইয়া বিরিয়ানি হাউসে। এইখানে মজাদার বোম্বে খিচুড়ি টেস্ট করার জন্য সেই সুদূর জামালপুর থেকে আসছে আর কি। তো এই খিচুড়িটা অনেক আইটেম দিয়ে টেস্ট করতে পারবেন। তো আমি নিয়েছি গরুর মাংস, ডিম, এখানে আছে মুরগির রোস্ট এবং আছে পেঁয়াজ ভর্তা। তো চলুন তাহলে টেস্ট করে দেখি কেমন লাগে। তো আগে একটু গরুর মাংস দিয়ে টেস্ট করে দেখি কেমন। একদম অসাধারণ। যদিও এটা বোম্বে খিচুড়ি, এটার একটা মানে স্পাইসি ভাবটা বেশি হওয়ার কথা, কিন্তু যা স্পাইসি বা ঝাল আছে এটা কিন্তু পরিমিত আর কি, পরিমাণ মতো, ঝাল খুব বেশি না। তো এর সাথে নিয়েছে যে স্পেশাল পেঁয়াজ ভর্তা, তো এটা দিয়ে একটা বাইট। অমায়িক। তো আমি বলবো এখনো যারা এই সুমাইয়া বিরিয়ানি হাউসের এই বোম্বে খিচুড়ি টেস্ট করেননি, তারা কিন্তু খিচুড়ির আসল টেস্টটা কিন্তু পাননি এখনো।